গ্রামের এই দৃশ্য, গ্রামের এই দৃশ্য আপনি কোথায় গিয়ে দেখবেন, কোথায় পাবেন? গ্রামের দৃশ্য, গ্রামের ফিল পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে বিল শুকিয়ে গিয়েছে, একটু কথা বলতে সমস্যা হচ্ছে। এই যে একটা ট্রাক গেল, ধুলাবালি উড়িয়ে গেল। তো এই পাড়টা বাধাই করা হচ্ছে অনেক শক্ত মজবুত করে ইয়ে দিয়ে, দেওয়াল দিয়ে। আপনারা সঙ্গে থাকুন। যদি এমন কিছু আসে যে আপনাদেরকে দেখাতে হবে, মনে হয় আপনাদের দেখালে আপনারা ভালো ফিল করবেন, তাহলে হচ্ছে আমি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। সবুজের সমারোহ। ওয়াও, কত সুন্দর! মাঠের মধ্যে ঘাস আছে, মনে হয় কেউ ঘাস বুনে রেখেছে, কিন্তু তা নয়। ব্রিজ দিয়ে দেখি, চেষ্টা করব হাত ছেড়ে উঠতে পারি কি না। ওকে, ডিল ডান হো গয়া। এখন নামার পালা। দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি। ওয়াও, পুরো হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি। সেই এটি কিসের খামার? এটি নিশ্চয়ই মুরগির খামার বা হাঁসের খামার হতে পারে। এই যে আরও একটি খামার, খামার দেখলেই আমার কলেজের মধ্যে জাপাং জাপাং করে, সাল্লাত করে উঠে। আর কি বলবো, ভালো লাগা কাজ করে। ইস, আমার যদি একটা খামার থাকতো, ডেইরি খামার, সমন্বিত খামার, একটি বাড়ি একটি খামার, তাহলে কতই না ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সবজির বাগান। এখানে এটি হচ্ছে টমেটো, বেগুন, কুমড়া কি কদু। হ্যাঁ হ্যাঁ, জ্বালা লাগিয়ে দিয়েছে এখানে। জ্বালা মানে রোয়া, আমরা বলি এখানে রোয়া। এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছে। আদর্শ বীজতলা তৈরি করে বীজ বপন করা হয়েছে, বীজ উত্তোলন করে এখানে ধান গাছে রূপান্তর করার জন্য তারা রোয়া লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইটের ভাটা। ওয়াও, আচ্ছা, আসলে গ্রামের কথাটা চিন্তা করতেই মনের অজান্তে চলে আসে মনের মধ্যে এক ধরনের শান্তি। ইটের ভাটায় পুড়ছে ইট, আমরা পুড়ছি হাদির ব্যথায়। হ্যাঁ, এটি কি? সুবহানাল্লাহ, আল আরাফা। সুজলা সুফলা, সবুজে ভরা গ্রাম। যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই শুধু সবুজ আর সবুজ। সুরমা, পাও। আমরা যখন ছোট ছিলাম, বিলের মধ্যে হচ্ছে এরকম ঘুড়ি উড়াতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তারপরে হচ্ছে ওটা কি বলে, নানান ধরনের খেলা খেলতাম, গোল্লা শুট খেলতাম। তারপরে মেয়েরা ছেলেরা, তখন তো ছোটো ছিলাম, তখন কানামাছি ও বউ খেলতাম, কানামাছি খেলতাম। ওরে বাবা, কি জোরে আসতেছে আল আরাফা। ধীরে চলো বাবা।
এত জোরে বাঁক নেওয়ার কি দরকারটা ছিল? এখানে দেখতেছে রাস্তাটা আঁকা বাঁকা, তারপরে এত জোরে বাঁক নিল। এগুলাকে কে কি বলেন? এই যে গোবরের কইঠা, আমরা আমাদের এলাকায় বলে এগুলোতে গোবরের কইঠা। কার এলাকায় কি বলে সেটা অবশ্যই জানাবেন। গোবর দিয়ে, লাঠি দিয়ে বা পাট গাছ, আমাদের এলাকায় বলে হরমুল, এটা হচ্ছে মূলত পাট গাছ। একটু জুম করেছে, জুম আউট করে দিই। বাবা যা যা যা। এখানে দেখতে পাচ্ছে হাজীগঞ্জ এখনো 18 কিলো, হাজীগঞ্জ এখনো 18 কিলো। হাই হাই, এদিকে তো অনেক খামার। এখানে ফিলিং স্টেশন ছিল কিন্তু ছারখার, তেমন দেখা যাচ্ছে না। এখানে একটি খামার দেখা যাচ্ছে। এই যে আরো একটি বিল। আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই যে সাইকেল দিয়ে ঢাকা থেকে গ্রামে যাওয়ার যে একটা ফিলিংস, কিছুটা কষ্টও আছে, কষ্টের থেকে হচ্ছে বেশি আনন্দ। যদি আমার একটা বাইসাইকেল রাইডিংয়ের একটা গ্রুপ থাকতো তাহলে হচ্ছে আর একটু বেশি আনন্দ পেতাম। এখন আমি একা শুধু বক বক করে যাচ্ছি, আর আশেপাশের মানুষ ভাবতেছে এ তো পাগল হয়ে গেছে। কি করার, কথা তো বলতেই হবে। আসলে দেখেন, আমি সেই সকাল 8টার সময় রওনা দিয়েছি আল্লাহর নামে, যাত্রা শুরু করলাম। আস্তে আস্তে এখন বেজে গেল 2টা থেকে 2:30। এখনও প্রায় আমার 40 কিলো সামথিং আমার পথ পাড়ি দিতে হবে। তো আমি মাঝে মাঝে রেস্ট নিয়েছি। জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, রাস্তার পাশে মসজিদ পেয়েছি, ওখানে একটা ব্রেক দিয়ে নামাজ আদায় করে দেন। আবার আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি আমার গন্তব্যে। তবে সবার গন্তব্যে একটাই লাস্ট, কবর। তো জীবিত থাকা অবস্থা তো বাড়ি যেটাকে আমরা মেন করি সেটাই। তো একটু আগে দেখিয়েছি, কিছুক্ষণ আগে দেখিয়েছি আমি নাস্তার জন্য ব্রেক দিয়েছি। আর বেশি নাস্তা করিনি, শুধু দুটা সিঙ্গারা খেয়েছি, আপনারা দেখেছেন। তো আমার রাস্তাঘাটে বেশি কিছু খেতে মনে চায় না, কারণ হুজুরিতে উল্টে চলে আসছে। কি বলবো, সবার ভালো খোঁজে, ওই দিক দিয়ে ভাঙ্গা দেখে চলে আসছে। ভালো রাস্তা দিয়ে, যাই হোক। আসলে যারা সাইকেল রাইডিং করেন তারা অবশ্যই জানেন কিছুটা কষ্ট আছে, কারণ সারাক্ষণ পায়ে প্যাডেল দিতে দিতে হচ্ছে একটা পর্যায়ে হাঁটু ব্যথা করে, ক্যালসিয়ামের অভাব দেখা যায়। তো আবার বিশ্রাম নিলে, রেস্ট নিলে, একটু খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যায়। যেহেতু অনেক কথাটা একটু স্টপ করে আরেকটা জিনিস বলে নিই। অনেক সুন্দর একটি বাড়ির ভিতরে কেমন ডেকোরেশন করছে জানি না, কিন্তু বাড়ির বাইরে যে গেটটা দিয়েছে অসম্ভব সুন্দর। ওয়াও,
অটো সাহেব কি করলো, মনে চাইলো ঘুরে দিল। এ হচ্ছে অটো। ঢাকা শহর থেকে, টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পুরো বাংলাদেশ অটো আলাদের দখলে। এক কথায় জবাব শেষ। তাদের যা খুশি তারা তাই করবে। খোকারা কেমন আছো? গুড। গ্রামের ছেলে তো কথা একটু কম বলে। আর আমার জেলে বাস, এটা দেখে কিছুটা বিতস্ত হয়ে গিয়েছে। দেখতে চান আপনারা? অবশ্যই দেখাবো, অবশ্যই। যা এরকম অবস্থা যদি দেখে, একটু তো গ্রামের মানুষ তো, গ্রামের পোলাপাইন সহজে দেখে নাই, যার কারণে একটু ভয় পাওয়ার সম্ভাবনা থাকে একটু খুব বেশি। আসলে ক্ষুধাও লেগেছে। দেখি আগে হচ্ছে ওখানে চেয়ে নিই। গ্রামের মাঝে একটা মাদ্রাসার মাঝে তালবে এলেমেরা দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হকের ব্যানারটা কে যেন ছিঁড়ে ফেলেছে। খুবই আফসোস, খুবই দুঃখজনক। মসজিদটা অনেক সুন্দর, আশেপাশে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন নাকি ইশারা করেছি, উনি থেমে গিয়েছে, ধন্যবাদ। আর হচ্ছে যেটা, মানে মসজিদটা ডিজাইনটা খুব ভালো লাগলো, খুব সুন্দর। এরকম রাস্তার পাশে মসজিদ থাকাটাই ভালো হয়, যাতায়াতের সময় একটা জায়গায় থেমে নামাজটা আদায় করা যায়, অন্যান্য কোনো জরুরত থাকলে সারা যায়। আপনারা দেখতে পেয়েছেন কিলোমিটার কতটুকু আছে বলতে পারিনি। ও হো, হ্যালো গাইস, ওয়েট আও। আরেকটি আল আরাফা বাস আসতেছে। এখান দিয়ে অনেক বেশি পরিমাণ আল আরাফা বাস চলে, কারণ এই সবগুলো বাস হচ্ছে আমাদের লক্ষ্মীপুর, পানপাড়ার, রামগঞ্জ ওইদিকে এদিকে বাস। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ইট ভাঙাচ্ছে, হাই হাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নামাজ পড়ার স্থান, আসলে খুব ভালোই লাগলো। এরকম ছোট ছোট করে মসজিদ গড়া আছে, কিছুক্ষণ একটু দূরত্ব রেখে রেখে অনেকগুলো মসজিদ করা আছে। আসলে অসম্ভব ভালো লাগলো। এই জায়গাটার নাম কি নিয়ে নিই, ক্যাপচার নিয়ে নিলাম। হ্যাঁ, পরে পড়ে নিব, দেখা যাক। এখানে লেখা আছে কতুয়া শাখা 2। বাহ, টুনটুনি তাকাচ্ছিল জানালা দিয়ে।